সম্ভবত প্রধানমন্ত্রী 18ই জুলাই দুর্গাপুরে আসছেন নেহেরু স্টেডিয়ামে। সম্ভবত কথাটা বলার কারণ, বিজেপি শিবির এখনো পর্যন্ত নিশ্চিতভাবে কিছু জানায়নি। তারা এ বিষয়ে সরাসরি মুখ খুলছে না। তাদের কথায় বড় কর্মসূচি রয়েছে, আর প্রধানমন্ত্রীর দপ্তরও কিন্তু এ বিষয়ে কোনো নিশ্চিত কর্মসূচি এখনো পর্যন্ত দেয়নি। তবে 18ই জুলাই প্রধানমন্ত্রী দুর্গাপুর এলে তার এ নিয়ে দ্বিতীয়বার আসা হবে। 2019 সালে ফেব্রুয়ারি মাসে নমজি আসেন প্রচারে। উত্তরবঙ্গের সফরের পরে এবার দক্ষিণবঙ্গ। কার্যত 57টি আসন রয়েছে এই রাঢ়বঙ্গে। সেখানে মাত্র 18 আসনে জয় পায় বিজেপি 21 সালে। গত লোকসভা ভোটে বর্ধমানে সভা করেছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু বর্ধমান তার দিক থেকে এমনভাবেই মুখ ঘুরিয়ে নিয়েছিল যে কীর্তি আজাদের জয়ের প্রধান কারিগর হয় বর্ধমান কৃষি বলয়। দুর্গাপুর মুখ রক্ষা করলেও কৃষি বলয় কার্যত গেরুয়া শিবিরকে ঘাড় ধাক্কা দিয়েছিল। 26-এ জয় পেতে মরিয়া, কারণ 26-এ হার হলে সম্ভবত 29-এ আর প্রধানমন্ত্রী পদে দেখা যাবে না নমজিকে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে মুখ খুলতে রাজি নয় গেরুয়া শিবির। এক অন্য স্টাইল তারা নিয়েছে। তাদের কথায় বড় কর্মসূচি আছে। তবে শুভেন্দুর সভাকে এখন শিল্পাঞ্চল পথসভার দৃষ্টিতেই দেখে, তাই বড় কর্মসূচি মানে বিজেপি সরকারের নমজি কিংবা অমিতজি। গেরুয়া শিবিরের তোড়জোড় দেখে মনে হচ্ছে আসছেন স্বপ্নের ফেরিওয়ালা নমজি, কেন্দ্রের রাষ্ট্রায়ত্ত শিল্পের শ্মশান ভূমিতে। দেওয়াল লিখন, ব্যানার টাঙানো শুরু হয়ে গিয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় গেরুয়া শিবির কার্যত ঘাম জড়াতে শুরু করে দিয়েছে প্রধানমন্ত্রী সভা ভরানোর জন্য। চলছে প্রচার মণ্ডল মণ্ডল জুড়ে। কিন্তু তার মাঝেই দুর্গাপুর শিল্পাঞ্চলে জোর চর্চা সব দলের মধ্যে। কি সিপিএম, কি বিজেপি, কি তৃণমূল, কি কংগ্রেস। 4টে নেতা এক জায়গায় জড়ো হলেই আলোচনা। দিলীপ ঘোষ থাকবেন তো প্রধানমন্ত্রীর সভায় যদি দুর্গাপুরে প্রধানমন্ত্রী আসেন। কারণ জোর চর্চা এই মুহূর্তে গেরুয়া শিবিরের হাই মিডিয়া ফুটেজ খানেওয়ালা দিলীপ ঘোষকে নিয়ে। গেরুয়া শিবিরের হাই মিডিয়া ফুটেজ খানেওয়ালা দিলীপ ঘোষকে নিয়ে। কোনো পদে নেই তিনি, কিন্তু মিডিয়া ফুটেজ খেয়ে নিচ্ছেন চেটে পুটে দিলীপ ঘোষ একাই। জল্পনা নাকি টিআরপি বৃদ্ধির কৌশল, তাই নিয়েই চর্চার মাঝে দিলীপ ঘোষ কি জোড়া ফুলে যাবেন? তবে এই মুহূর্তে শিল্পাঞ্চলে তিনি জোড়া ফুলে গেলেন কি এলেন, থাকলেন বিজেপিতে না থাকলেন বিজেপিতে, কারুর কোনো মাথা ব্যথা নেই। এই মুহূর্তে শিল্পাঞ্চলে জোর চর্চা, যদি প্রধানমন্ত্রী আসেন দুর্গাপুরে তবে কি বঙ্গের হাই ভোল্টেজ মিডিয়া ফুটেজ খানেওয়ালা দিলীপ ঘোষ প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত থাকবেন? চলছে জোর চর্চা শিল্পাঞ্চলে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ। বহিরাগত কীর্তি আজাদের কাছে হেরে ভূত হন তিনি। তবে দুর্গাপুর শিল্পাঞ্চলে দিলীপ ঘোষ কীর্তি আজাদের অফ ব্রেক বলকে বারবার মাঠের বাইরে পাঠিয়ে 10,000-এর বেশি ভোটের লিড পান, কিন্তু মুখ থুবড়ে পড়েন কৃষি বলয়ে। এছাড়াও দিলীপ ঘোষ বারবার দুর্গাপুর ছুটে আসেন, আড্ডা মেরে চলে যান, গরম গরম ডায়ালগ বর্ষণ করেন। কার্যত এখন দীঘার জগন্নাথ ধাম দর্শনের পরে তিনি বিজেপিতে প্রায় ব্রাত্য। কিছু অনুগামী তার আশেপাশে ঘোরেন, তবে দুর্গাপুরে বারবার দিলীপ ঘোষ আসেন। নানান নাটকীয় চেহারায় তাকে দেখা যায়, কখনো গদা হাতে, কখনো লাঠি হাতে। সদ্য তিনি দুর্গাপুরে এসেছিলেন, আর এবার হাতে ছিল ডুগডুগি। নিন্দুকেরা বলছেন প্রধানমন্ত্রীর সভায় দিলীপ ঘোষ থাকবেন না বলেই আগে ভাগে দুর্গাপুর সফর সেরে নিয়েছেন। আবার অনুগামী দলের একাংশের কথায় দিলীপ ঘোষ থাকবেন, কারণ তাকে বাদ দিয়ে রাঢ়বঙ্গের রাজনীতিতে গেরুয়া শিবির খুব একটা সুবিধা করতে পারবে না।
তবে নিন্দুকদের মতে এই মুহূর্তে 21শে জুলাইয়ের আগে গেরুয়া শিবিরের কেউই দিলীপ ঘোষকে নিয়ে খুব একটা উৎসাহী হবে না। যেতে পারি, কিন্তু কেন যাব, হতেও পারে। আবার সেলেবেল প্রোডাক্ট, তাই চলে যেতে দোষ কোথায়, হতেও পারে। দিলীপ ঘোষ কি থাকবেন প্রধানমন্ত্রীর সভায়, নাকি বাকি দুই হেভিয়েট সবার মতো তিনি দূর থেকেই ফুটেজ খেয়ে নেবেন আর কাঁথির মেজবাবু আঙুল কামড়াবেন? চলছে চর্চা।